থামবিলা থামবিলা, আগামীতে তোকে অলিম্পিকে পাঠাবো। হ্যাঁ মা, এই তো প্রায় শেষ। আজ কদিন ধরে তোরা ভাই বোন মিলে কি শুরু করেছিস? মা, আত্মরক্ষার শ্রেষ্ঠ কৌশল হচ্ছে ব্যায়াম। হ্যাঁ ব্যায়াম। রেজাল্ট বের হওয়ার আগ পর্যন্ত ব্যায়াম করে শরীরটাকে তাগড়া করে নিচ্ছি। রেজাল্ট বের হলে তোমার উপরে কারফিউ আইন জারি করা হবে। কারেক্ট। আগে রেজাল্ট বের হোক, তারপর দেখা যাবে। হ্যাঁ শোন, নাস্তা তৈরি করে রেখে গেছি, খেয়ে নিস। আমি যাই বাবা। কাজল, আমার নাস্তাটা নিয়ে। আমি পারবো না। কেন? আমাকে এক্ষুনি দেবীর বাসায় যেতে হবে। তোর বান্ধবীর বিয়ে তো বিকেলে। বিয়ে বিকেলে হলেও আমাকে সকালে যেতে হবে, কারণ আমাকে গাইতে হবে, সাজাতে হবে, হলুদ দিতে হবে। ও আচ্ছা, আমি তো ভুলেই গিয়েছিলাম। মাকে বলে তোর বিয়ের ব্যবস্থাটা করতে হয়। আমাকে নিয়ে তোকে ভাবতে হবে না। আরে তার মানে তুই ব্যবস্থা করে ফেলেছিস? যাক বাবা, যৌতুক থেকে বাঁচা গেল। যাক বাবা, বাঁচা গেল। আমাকে যে বিয়ে করতে আসবে সে যদি যৌতুক চায়, তাহলে ঝাড়ু পেটা করে মাথা ফাটিয়ে দেবো না? যা, তোর সাথে কথা বলতে বলতে সময় শেষ হয়ে গেল। কাজল, আমার নাস্তা খেয়ে নিস। হ্যাঁ বসুন বসুন বসুন। এই যে বিয়ে সাহেব, শুনুন, এই হাতের কাজটা একটু ঝটপট সেরে ফেলুন, আমাদের আবার তাড়া আছে। মানে একটু শুনুন বিয়ে সাহেব, আমাকে আর কটা দিন সময় দিন। পেনশনের টাকা তুলে আপনার 50,000 টাকা আমি দিয়ে দেব। কথাটা আগে বললেই পারতেন। এভাবে দাওয়াত করে এনে ছেলে খেলা করার কি প্রয়োজন ছিল? আমার এক কথা, টাকা ছাড়া এ বিয়ে হবে না। আমাকে দয়া করুন, আমার মেয়ের জীবনটা নষ্ট করে দেবে বলো নাকি? আরে নষ্ট করলাম কোথায়? আপনার মেয়ে যেমন ছিল তেমনই তো আছে। তুই তোরা হা করে বসে আছিস কেন? এই বিয়ে হবে না। টাকার যখন এতই লোভ, তখন ছেলের গলায় তো মালা পরানোই আছে, পাটের রশি লাগিয়ে গাবতলির হাটে নিয়ে যান, অনেক টাকা বিক্রি করতে পারেন। নির্লজ্জ, বেয়াদব, বেহায়া পুচকে মেয়ে কোথাকার, আমার মুখের উপর এত বড় কথা। মা কাজল, মা কাজল, তুমি চুপ করো মা, তুমি চুপ করো। আপনি চুপ করুন চাচা। যে বাবা সামান্য কটা টাকার জন্য বিয়ের আসর থেকে ছেলেকে তুলে নিয়ে যেতে পারে, তার ছেলের সাথে আমার বান্ধবীর বিয়ে না হয় ভালো। কি আমার মেয়ে রে, এরকম ঘরে বিয়ে করাতে বই গেছে। আমার ছেলেকে আমি আরো বড় ঘরে বিয়ে করাবো, বুঝেছো? 50,000-এর জায়গায় 1,00,000 নেবো। এই তোরা সব চল, ওঠ বেটা, আমি তোকে অন্যখানে বিয়ে করাবো। আপনাকে দেখে মনে হয় আপনি বড় লোক। আপনার গাড়ি আছে? তাহলে হা করে দাঁড়িয়ে আছেন কেন? দেখছেন না চাচা কেমন করছে? হাসপাতালে নিতে হবে। চলুন। পেশেন্ট এখন শুনে, আপনারা দেখা করতে পারেন। বাবা